পুজো তো শেষ হয়ে গেছে, কিন্তু পুজোর রেশ কিন্তু এখনও কাটেনি আমাদের মধ্যে। একে একে শুভ বিজয়া সবাইকে জানাচ্ছি, তার মধ্যে কিন্তু একটা একটা জায়গা এক্সপ্লোর করতেও ছাড়ছি না। আজ যেমন গিয়েছিলাম দুর্গাপুরেরই একটা বিশেষ জায়গা গড় জঙ্গল। গড় জঙ্গল দুর্গাপুরের সবথেকে পুরনো জায়গার মধ্যে একটি। এই গড় জঙ্গল জায়গাটা আমার স্পেশালি ভীষণ প্রিয়। এর আগে আমি একবার গেছি, কিন্তু পুজোর সময় আমার যাওয়া হয়নি। তো এই রাস্তাটা এতটাই ভালো, যেখানে কিনা ময়ূর, হরিণ সব দেখতে পাওয়া যায়। আমরা ময়ূরটা দেখতে পেয়েছিলাম সামনের থেকেই, কিন্তু সে ভয়ে কিছুটা দূরে চলে গিয়েছিল। যতটা ভিডিও নেওয়া গেছে ততটাই নিলাম। তো তারপর এখানের রাস্তাঘাট, তারপর গিয়েছিলাম এই গড় জঙ্গলের স্পেশাল যেটা ভালো লাগা আকর্ষণ, যেখানে সবাই ঘুরতে যায়, শ্যামরূপা মন্দির। তো এই মন্দিরটি বিশেষ কারণে বিখ্যাত। সবাই যেটা বলে যে কথিত আছে এখানেই নাকি প্রথম দুর্গাপুজো চালু হয়েছিল। তাই এই সময় অষ্টমী নবমীর দিন প্রচুর লোকের আগমন এবং পুজোর ধুমধাম এখানে চলে। তো মন্দিরের ফটো তোলা বারণ, কিন্তু আজ আমাকে এখানে ফটো তুলতে দিয়েছে, তাই ফটোটা তুললাম। তো এখানকার পরিবেশটাও যেমন সুন্দর, পুরো গাছে জঙ্গলে ঘেরা। আর এডিডিএ থেকে এখানে বেশ কিছুটা জায়গাও আবার সুন্দর করে বাঁধিয়ে দেওয়ার, বসে থাকার ব্যবস্থা করা হয়েছে। তো শুধু শ্যামারূপার মন্দির না, এছাড়াও অনেক মন্দির, আশ্রম এখানে রয়েছে। মহাকালীর মন্দির, হনুমান মন্দির, শিব মন্দির। আমার এই জায়গাটা খুব ভালো লেগেছিল। এখানে কোনো একটা মন্দির তৈরি হওয়ার কথা ছিল মনে হয়, কিন্তু হয়নি, এই ভাঙা অবস্থায় রয়েছে। এই জায়গাটা দেখতে খুব ভালো লেগেছিল। এটা আবার একটা আশ্রম মন্দির, এখানে অনেক সাধু বাবারা থাকেন এবং পুজো আর্চা করেন। তো টোটাল জায়গাটাই মন্দির অনেক বেশি, আর পুরোটা ঘন জঙ্গলে ভর্তি, যেটা এই বর্ষাকালে ঘুরতে কিন্তু অসাধারণ লাগছিল। চারিদিকে ঘন জঙ্গল, মেঘ, বৃষ্টি, টোটাল জায়গাটা একটা অপূর্ব সুন্দর। তার মধ্যে এই টেরাকোটার কাজ দিয়ে এই পাথরগুলো দেখতে দারুণ লাগছিল। তো যাই হোক, এইভাবে গোটা সন্ধেটা আমরা ঘুরলাম। বিকেলটা ঘোরার পর জঙ্গলটা এত ঘন ছিল, কিছু রাস্তা মাটির, আর ম্যাক্সিমাম রাস্তাটাই ভালো হয়ে গেছে। তবে এক দুটো জায়গা কিন্তু রাস্তার বেশ খারাপ ছিল, যেখান থেকে গাড়ি নিয়ে যেতে খুবই প্রবলেম হচ্ছিল। আমি গাড়ির মনরূপ থেকে পুরো রাস্তাটা দেখছিলাম, আর একদম মন খুলে আমি অক্সিজেন নিচ্ছিলাম। এত ভালো লাগছিল পুরো রাস্তাটা। দুর্গাপুরের আশেপাশে যারাই থাকো বা দুর্গাপুর যারা ঘুরতে আসো, একবার এই জায়গাটা এক্সপ্লোর করো, মন ভরে যাবে। যখন আমি ঘুরি, চারিদিক এক্সপ্লোর করি, তখন আমি একটা কথা মনে মনে ভাবি। রবীন্দ্রনাথের ওই কবিতাটা আমার খুব মনে আসে। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই বুঝি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সব শেষে আমরা দেউল পার্কে গিয়ে হরিণদের বিস্কিট খাইয়ে আর আমরা নিজেরা চা খেয়ে বাড়ি ফিরলাম। টোটাল আমার আজকের ঘোরাটা এতটা আমেজিং ছিল, ভীষণ ভালো লেগেছে আজকের পুরো ব্যাপারটা।